মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল Cloud9 আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখানে জানলা দরজাগুলো আগে খুলে দিচ্ছি। যারা পুরনোরা আছে তারা তো সবাই জানো যে আমি গ্রিনারি দেখতে খুবই পছন্দ করি। সকালবেলা ঘুম থেকে উঠে ওই জন্য আমি ফার্স্টে ব্যালকনিতে চলে আসি, গাছপালাগুলোকে একটু দেখে নিই, কিছু জামা কাপড় মেলা থাকলে সেগুলো তুলে নিই। কালকে তিন্নি আর আমি এই সোফা কাম বেডটাতে শুয়েছিলাম। এই বেডটা যে আমাদের কী কাজের হয়েছে, নর্মাল টাইমে তো সোফাই থাকে, কিন্তু বাড়িতে যখন লোকজন আসে তখন আমরা এটার ওপরে শুই বার করে। এটা খোলা বার করা ভীষণ সুবিধা, মানে কোনো অসুবিধা হয় না। আমার পক্ষে তো সুবিধাই হয়, আমি একাই এটাকে টেনে বার করতে পারি, ঢোকাতে পারি। কুশানগুলো আমি এগুলো সাজিয়ে দিচ্ছি এখানে। তো কুশানগুলো সাইজ ছোটো, আমি চৌকো করে দেখছিলাম বাট ওটা ঠিক মতো বসছিল না, ওই জন্য পুরোনো একটা কুশন কভারের সাথে এরকমভাবে রেখে দিলাম। তারপর গেলাম আজকে চা বানাতে, কারণ বাড়িতে লোকজন আসলে তাহলে আমাদের চা বানানো হয় সকালবেলা, আদারওয়াইজ সকালে আমরা কেউ চা খাই না, মানে আমি আর বাবাই আর কি। লিকার চাই বানাই বাড়িতে, যতই দুধ চা থাক আমাদের দুজনের পছন্দের লিকার চা। আর দুধ চা আমি বাড়ির লোক যদি কেউ আসে তাহলেই বানাই, কেউ যদি স্পেশালি খেতে চায়। তো এখানে তিনিও সমস্ত জামা কাপড় গুছিয়ে নিয়েছে, ও বাড়িতে চলে যাবে। আমি চাদর টাদরগুলো এখানে এরকম ছুঁড়ে ছুঁড়ে ফেলে ফেলে রাখছি, কারণ এগুলোকে আমি পরে সমস্ত কিছু গোছাবো। তার আগে আমি এখন বসবো হচ্ছে আমার অফিসের কাজ নিয়ে, যেটা আমাকে পোস্ট করতে হবে। আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তো আমি এখানে এখন আমার কালকের ব্যাগ থেকে বার করছি এখন ল্যাপটপটা। কালকে ব্যাগটাও এসে খুলিনি আর কি। আর এখন মেকআপ ব্রাশের সেটটা নিয়ে ভালো করে দেখছে। আমি বললাম এটাকে বক্সের মধ্যে ঢুকিয়ে নে। আগের দিনে কমেন্ট সেকশানে দেখছিলাম যে তোমরা বলছিলে এই মেকআপ ব্রাশটা খুব একটা বেশি ভালো না। তো আমার তো কোনো আইডিয়া ছিল না, এতগুলো ব্রাশ এত লোভনীয় দেখতে কিনে নিয়েছি। ওর ইনিশিয়াল কাজের জন্য হয়তো চলে যাবে, পরে যখন ও প্রফেশনালি সব কিছু স্টার্ট করবে তখন ও ভালো ব্রাশ একটা নিয়ে নিতে পারবে। শিলাদিও চলে এসছে, শিলাদি এখন ঘরটা ঝাড় দিয়ে মুছবে। তো এখানে আমি জামা কাপড়ের ব্যাগগুলো ওর সব যা ছিল তুলে রাখতে বললাম, যাতে শিলাদির মুছতে কোনো অসুবিধা না হয়। এরপর আমি অফিসের রিপোর্টটা পোস্ট করে গেলাম ব্রেকফাস্ট বানাতে। আমি এখানে একটু আঙুর দিচ্ছি, কালো আঙুরটাকে দেখতে পুরো কালো জামের মতো লাগে। তার সাথে দিলাম হচ্ছে ক্র্যানবেরি জুস, আর এর সাথে থাকবে হচ্ছে ডিমের অমলেট। আজকে আমার চুলটা দেখো কি সুন্দর সফট, একদম ময়শ্চারাইজ লাগছে, আর কি সুন্দর একটা শাইনও দিচ্ছে। বাট আমার চুল অ্যাকচুয়ালি কিন্তু এরকম থাকে না। এই গরম আর পলিউশনে আমাকে তো বাইরে যেতে হয়, আর আমার চুলের অবস্থা হয়ে যায় ড্রাই, ড্যামেজ অ্যান্ড ডাল, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। চুলের ওই রকম অবস্থা থেকে এই রকম সারন লাইক হেয়ার পাওয়ার জন্য আমি ইউজ করি বিব্লান্টের ইন্টেন্স ময়েশ্চার হেয়ার কেয়ার রেঞ্জ, যার মধ্যে আসে হচ্ছে শ্যাম্পু আর কন্ডিশনার। এই প্রোডাক্টের মধ্যে এফিশিয়েন্ট এবং হার্ড ওয়ার্কিং ইনগ্রিডিয়েন্টস আছে হোহোবা এবং ভাইটামিন ই, যেটা কিনা আমাদের চুলকে শুধুমাত্র ময়শ্চারাইজই করে না, তার সাথে একটা খুব সুন্দর স্পেকটাকুলার শাইনও দেয়। হোহোবা অয়েল রিচ ইন ভাইটামিনস এন্ড মিনারেলস, সো এটা অ্যাজ এ ন্যাচারাল ময়শ্চারাইজার হিসেবে কাজ করে আমাদের চুলের উপরে, আমাদের চুলকে নারিশ করে, স্ট্রেংথেন করে হেয়ারকে টু মেক ইট সফট অ্যান্ড শাইনি। ভাইটামিন ই রয়েছে হাইড্রেট এবং রেজুভিনেট করার জন্য আমাদের ড্রাই এবং ফ্লেকি স্ক্যাল্পকে। অলসো বুস্ট হেয়ার ইলাস্টিসিটি অ্যান্ড শাইন ওয়েল প্রমোটিং গ্রোথ। আমার চুল হয়ে যায় একদম ফ্রিজ ফ্রি, নারিশ, আর এটা খুব সুন্দর শাইন দেয়, কারণ এর মধ্যে আছে শাইন টনিক, যেটা আমাদের হেয়ারকে কিন্তু শাইন করতে হেল্প করে। এই প্রোডাক্টগুলো কিন্তু এসএলএস এবং প্যারাবিন ফ্রি। 300 ml এর একটা বটল আসে, যেটার দাম হচ্ছে অনলি 399 রুপিস। আর এই 399 রুপিসে বাড়ি বসে তুমি পেয়ে যাবে একদম স্যালন লাইক হেয়ার, যেটা হয়ে যাবে একদম সফট, ময়শ্চারাইজ, আর একটা খুব সুন্দর শাইনও দেবে, যেটা তোমরা আমার চুলে দেখতে পাচ্ছ। আর এটারই একটা বড় বোতল আছে, যেটা কিনা 650 ml এর, এটার প্রাইস হচ্ছে 899 রুপিস। বিব্লান্ট ইজ আ প্রিমিয়াম হেয়ার কেয়ার এন্ড স্টাইলিং ব্র্যান্ড which is synonymous with cutting edge hair styling and hair care. Every time you buy from them, BBlunt will link your order to a woman they empower with the Samba Foundation through BBlunt Shine Academy. They are on a mission to empower 10,000 women across the nation. BBlunt এর প্রোডাক্ট তোমরা Amazon, Nykaa, Flipkart এই সমস্ত ই-কমার্স সাইটে তো পেয়ে যাচ্ছে। তাছাড়া BBlunt এর নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখান থেকে যদি তোমরা কেউ পারচেজ করতে চাও, স্ক্রিনে যে কুপন কোডটা যাচ্ছে সেটা ইউজ করতে পারো, তাহলে এক্সট্রা 20% অফ পেয়ে যাবে। প্রোডাক্টের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, অবশ্যই চেক করো। কালকে রাত্রে যা বানানো হয়েছিল সেটা তো ছিল, তার সাথে পটল ভাজা, ভাত, আর আমি একটু ডাল বানিয়ে নিলাম। বাবাই এটাকে এখন অফিসে নিয়ে যাবে। এর মধ্যে আমি ক্যাব বুক করে দিয়েছিলাম, কারণ এত ব্যাগপত্র নিয়েও বাসে বা ট্রেনে করে যেতে পারবে না। এই যে দাঁড়িয়ে আছে, আর বাবাই ওর ব্যাগটা নিয়ে চলে এসছে। ব্যাগটা যথেষ্ট ভারী ছিল, তো ওকে বললাম যে এখানে বসে যা, আর আমি ট্র্যাক করব সারা রাস্তা, কারণ ও একা যাচ্ছে, আমার একটু টেনশনই হয় ভাই বোনরা এরকম একা বেরোলে। আমি জানি যদিও ওরা বড় হয়ে গেছে, স্টিল আমি দিদি, তো আমার একটু টেনশনই হয় একা গেলে। এভরি সানডে আমি এখন বাইরে বেরোই, তবে সেটা ঘোরার জন্য নয়, একটা স্পেশাল কাজ চলছে তার জন্য, যেটা তোমরা আজকের ব্লগে কিছুটা ঝলক দেখতে পাবে, আর বাকি আস্তে আস্তে আগামী দিনগুলোতে তোমরা জানতে পারবে। বারাসাতে এখন এত রেস্টুরেন্ট খুলে গেছে। আজকে এসেছি লাঞ্চ করতে হাজারদুয়ারি বলে একটা রেস্টুরেন্টে। এখানে ছোট্ট একটা জায়গার মধ্যে ছোট্ট একটা রেস্টুরেন্ট
বাট ভীষণ সুন্দরভাবে সাজানো, পুরো রয়্যাল ঘরানাতে। আর এখানে যে কাটলারিগুলো দিয়েছিল সেগুলো সবই কপার ফিনিশের ছিল। তো আমার বেশ ভালো লেগেছে। এটা বোধহয় নতুনই হয়েছে, আমি তো এর মধ্যে কখনো দেখিনি, আমার রিসেন্টলি চোখে পড়েছে। তোমরা তো জানো কোথাও গেলে আমি খুব স্যুপ খেতে পছন্দ করি, এই জন্য লেমন কোরিয়েন্ডার একটা স্যুপ নিয়েছিলাম। আজকাল চিকেন মাটন একদমই ভালো লাগছে না, ওই জন্য মাশরুম আর তার সাথে ফ্রাইড রাইস নিয়েছিলাম। আর সাথে নিয়েছিলাম হচ্ছে একটা লাইম সোডা। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চললাম হচ্ছে হাবড়ার উদ্দেশ্যে। বাইরে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে, কত রোদ জানো, দেখো সূর্য একদম পুরো মাথার উপরে, কারণ আমি দুপুরবেলা বেরিয়েছিলাম। আমি পৌঁছে গেছি আমার ডেস্টিনেশনে। প্রচণ্ড রোদ, কড়া তাপ, আর সাথে প্রচণ্ড হাওয়া দেয় এখানে। দেখতে পাচ্ছ আমার জামা কাপড় প্লাস পতাকা কিভাবে উড়ছে। সোজা লিফট নিয়ে আমি চলে এসেছি 4 তলার ওপরে। আর এখান থেকে হাবড়া স্টেশন চত্বরের ভিউটা এত সুন্দর লাগে, আমি সেটাই দেখতে আসলাম। যতই রোদ থাক, বাট এখান থেকে দাঁড়িয়ে এই ভিউটা দেখতে আমার খুবই ভালো লাগে। তোমরা যারা হাবড়াতে থাকো তারা তো এই জায়গাটা চিনেই থাকবে, আর যারা এই জায়গাটা চেনো না তারা আমার ব্লগে আস্তে আস্তে দেখতে পাবে এখন থেকে, তো তারাও চিনে যাবে। সন্ধেবেলা এখান থেকে যে কি মারাত্মক ভিউটা আসে, আমি একদিন সন্ধেবেলা এসেছিলাম, বাট সেদিনকার সেরকম কিছু ক্যাপচার করিনি। নেক্সট টাইম যখন আসবো আমি তোমাদেরকেও দেখাবো। আমার এই জায়গাটাতে দাঁড়িয়ে হাওয়া খেতে প্লাস এই ভিউ দেখতে তো খুবই ভালো লাগে। এখন তোমরা গেস করতে পারো যে এখানে কি হতে চলেছে। আমি একটা নতুন কাজ স্টার্ট করতে চলেছি, তোমাদেরকে বললাম, বাট এইটুকুই আপাতত বলছি। আগে যা যা হবে এক এক করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আজকে অ্যাকচুয়ালি একটা হাফ কাজ হয়ে যাওয়ার কথা ছিল, বাট এসে আমি সারপ্রাইজ হয়ে গেলাম যে দেখলাম কাজটা কিছুই হয়নি। সারা সপ্তাহে যেহেতু আমি নিজের অফিস নিয়ে ব্যস্ত থাকি, একটা দিনই পাই এটা ফলো আপ করার জন্য, তো এসে দেখছি যে কিছুই স্টার্ট হয়নি। তারপর যাই হোক ওনাকে ফোন টোন করলাম, উনি বললো যে ঠিক আছে আধা কাজ হয়ে গেছে, বাট এখন যেহেতু এত রোদ্দুর কেউ কাজ করতে চাইছে না, সন্ধ্যাবেলা করে কাজ করানোর কথা হচ্ছে, বাট সেই কাজগুলো করানোর জন্য তার আগের যে কাজগুলো দরকার আছে সেগুলো অলরেডি করে নিয়েছি, আপনি এসে দেখে যেতে পারেন। যিনি আমার কাজটা করছে উনি তো ছিলেন না, তো উনি বললো পাশে আমার দোকান আছে, ওখানে একজন আছে, আপনি গিয়ে দেখে আসুন। আমি দেখলাম যেখানে স্ট্রাকচার অলরেডি রেডি হয়ে গেছে, কিন্তু যেহেতু এত রোদ ছাদের ওপরে কাজ করা যাবে না, উনি বলেছিল সন্ধ্যাবেলা করে উনি কাজটা করাবেন। তো বললো এখন মিস্ত্রি যারা আছে তারা কেউ দিনের বেলা কাজ করতে চাইছে না, সন্ধ্যাবেলাতেও আসছে না, তো আমি স্ট্রাকচারটাকে রেডি করে রেখে দিয়েছি। এটা 2-3 দিন লাগবে সেট করার জন্য, তো মোস্ট প্রবাবলি নেক্সট উইকে এসে আপনি দেখতে পাবেন যে আপনার সেট আপ মোটামুটি রেডি হয়ে গেছে। তারপর বাড়ি ফেরার পথে খেলাম হচ্ছে চা, কারণ খুবই মাথাটা ধরেছিল, কারণ দুপুরবেলা তো ওই রোদ্রের মধ্যে আমি বেরিয়েছিলাম। এখন বাজে হচ্ছে 9:45। আজকে কি হচ্ছে শোনো, বাড়িতে ঢুকেছি 15 মিনিট আগে, ঢুকিনি পুরোপুরি। বাবাইকে আমি বেল দিলাম, দেখি দরজা খুলছে না, একবার দুবার আমি বাড়িতে নেই, ফোন করছি 10-12 বার ফোন করছি, ফোন ধরছে না। তারপর নিচে এসে দেখছি বাইক আছে কিনা, দেখলাম বাইকটা রয়েছে। আমি কলিং বেল বাজিয়েছি, খুলছেই না, কোনো মতেই খুলছে না। তারপরে আমাদের এখানে যে অফিস রয়েছে অফিসে গেলাম, গিয়ে ওখানে সবাই বলছে না এখানে তো কেউ নেই। তারপরে ফোন করেছে উনি, করে বলছে আমি ঘরে নাকি ঘুমাচ্ছিলাম। এখন আমি এই যাচ্ছি আবার। অবস্থা ভাবো, মানুষ এরকম 3 বছর এরকম দেখিনি কি এরকম ঘুমিয়েছে কি শুনতেই পাচ্ছে না। কতবার বেল বাজিয়েছি, মানে বেল কন্টিনিউ, আমাদের বাড়িতে যা বেলের আওয়াজ পাশের বাড়ির লোকও শুনতে পায়। তো যাই হোক আমার বন্ধুর ছিল বার্থডে, তো আমি চন্দ্রানী পালসে গেছিলাম ইয়াররিংস দেখতে। উনি আমাকে অনেকগুলো ইয়াররিংস দেখিয়েছিল, তার মধ্যে থেকে দুটো আমি শর্ট লিস্ট করেছিলাম। সেটা হচ্ছে এটা খুব সুন্দর ছিল ছোটোর মধ্যে, বাট একটু ঝোলানো টাইপের ছিল। আর একটা ছিল টপ টাইপের, আমি দুটোই নিজের কানে পরে দেখছিলাম, বাট আমার কানে এইটাই বেশি ভালো লাগছিল, তো আমার এটা বেশি পছন্দ হয়েছে বলে আমি এটাই নিয়ে নিয়েছিলাম গিফট হিসেবে। যাই হোক রাত্রেবেলা একটা ছোট্ট সেলিব্রেশন ছিল, তো কেক টেক কাটা হলো একদম ক্লোজ ফ্রেন্ডদের নিয়ে। আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। গুড নাইট।